ভাইরা, বক্তব্য প্রণয় আপনাকে জানাই আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। তারই সাথে সাথে দুঃখ প্রকাশ করছি আমাদের সহযোদ্ধা আসাদুজ্জামান তুহিন নির্মমভাবে যে হত্যা হয়েছেন তার রুহের মাগফিরাত কামনা করছি এবং খুনিদের দৃষ্টান্ত শাস্তি দাবি করছি। আমি একটি কথা বলতে চাই, আজকে এই সিলেট শহীদ মিনার থেকে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন হয়তো বা ভেবেছেন সাংবাদিকরা ভিন্ন মতের ভিন্ন গ্রুপে বিভক্ত। হ্যাঁ, হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে আমরা বিভিন্ন নামে প্রেস ক্লাব বা আমরা কমিটি গঠন করে থাকি, কিন্তু সাংবাদিকের উপরে কোনো আঘাত বা নির্যাতন যখন শুরু হয় তখন কিন্তু আমরা সবাই এক হয়ে প্রতিবাদ করি। পুলিশ প্রশাসনকে জানিয়ে চাই, আপনারা দেখছেন ব্যানারে আমাদের লোক সংখ্যা কম, কিন্তু আপনারা পাশে দেখবেন আমাদের 1000 কলম সৈনিক, এর পাশে দেখবেন 1000 আমাদের লাইফ যারা করে থাকেন এই সৈনিক। এই হিসাবটা আপনারা করবেন। আসলে বক্তব্য দিব না, বক্তব্য সংক্ষিপ্ত বলা হয়েছে। আমরা অনেক সময় ভুল করে থাকি, যখন সাংবাদিক হত্যা হয় সেই হত্যাকে ভিডিও কাতে নেওয়ার জন্য প্রথমে আমরা মিডিয়াতে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এবং প্রচারণা করে থাকি, যা আমাদের এই হত্যাকাণ্ডের বিচারে কিন্তু বাধাগ্রস্ত সৃষ্টি করে। তাই আমি অনুরোধ করব, আপনারা অন্য সময় অন্য কারণে মিডিয়া ট্রায়াল করবেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার করবেন, সাংবাদিকের বেলায় আপনারা কিন্তু মিথ্যা প্রচার করবেন না। পরিশেষে বলতে চাই, আগামীতে এই তুহিন হত্যা সহ যারা আরো হত্যা হয়েছে এই সিলেট সহ সারা বাংলাদেশের সব হত্যার বিচার চাই। জুলাই উৎপন্ন হয়েছে কিন্তু একা নয়, ছাত্র প্লাস জনতা, সেই জনতার কাতারে কিন্তু আমাদের সাংবাদিক ভাইরা আছে। কোটি কয়েক সাংবাদিক ছিল সেই ফ্যাসিবাদী সরকারের দালাল, কিন্তু সবাই নয়। আপনার সবাই এই যে এখানে অনেক আছে, আমাদের জাহাঙ্গীর সহ অনেক আছে, এই 4 আগস্টে কিন্তু অনেকে গুল্লিবিদ্ধ হয়েছে এই সিলেট কোর্ট পয়েন্টে, তারা কিন্তু সাংবাদিক ছিল। পরিশেষে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।